করলাম, অন্তত তার এই রিকোয়েস্টটা রক্ষা করা দরকার। গেছে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে, স্যার, হুজুর, সকাল থেকে একটা লোক আপনার সাথে সাক্ষাতের জন্য আমাদের সাথে অনেক গ্যাদারিং করছে। আমরা বললাম দরখাস্ত দাও। সে বলে, ইউসুফ আমার বন্ধু, বন্ধু কোনোদিন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে দরখাস্ত লাগে না, সুতরাং দরখাস্ত দিবে না সে। তবে সে এখন চলে যাবে, তার নাম, তার অ্যাড্রেস, তার ঠিকানা। ইউসুফ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। ওরে পুলিশ, কার সাথে এমন বেয়াদবি করেছো? যেই নাম বলেছো, যেই ঠিকানা বলেছো, কোনো সন্দেহ নাই উনি আমার বাল্য বন্ধু। গো ফাস্ট, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে তোমরা সসম্মানে আমার কাছে নিয়ে আসো। এখন এক পুলিশ আরেক পুলিশকে কয়, কিরে, আসলেই তো বাদশার বন্ধু, তুই যে ঘুষি দিলি? আমি তো দিছি 2টা, তুই তো দিছ আরো বেশি। এই পুলিশে তর্ক লাগছে। চাকরি তো জীবনে গেছেই, আর জেল যে কত বছর খাটতে হয় ঠিকানা নেই। এসেই কয় বাল্য বন্ধুকে, বাল্য বন্ধুর মাথায় ঘাটটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখন বাল্য বন্ধুকে তোমরা দিয়ে আমাকে স্যার কও। এতক্ষণ তো আমাকে অনেক বেইজ্জতি করেছো। কয় না স্যার, কমলা খাবেন, আপেল খাবেন, নাস্তা খাবেন? উনি তো বাল্য বন্ধু এমন জোরে ধমক দেয়, না এগুলি আমার দরকার নাই, আমি খাবো না। পুলিশ বলছে, আপনার নাম, আপনার অ্যাড্রেস বলার কারণে আমাদের বাদশা বুঝতে পেরেছে আপনি ওনার বাল্য বন্ধু, আপনাকে সসম্মানে উইথ রেসপেক্ট ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পারমিশন দিছে। বাল্য বন্ধু বলে, তোমরা হাঁটো। পুলিশ কয়, আর বলবেন না, আমরা আপনার সামনে যাব না, আপনি আমাদের বাদশার বাল্য বন্ধু, আপনি যান, সামনের দিকে যান, আপনি আগে আগে যান। গেছে গেট একটার পরে একটা, একটার পরে একটা, লাস্ট এই গেটটা পার হলে ভিতরে ইউসুফ আলাইহিস সালাম, ওনার সিংহাসন, পর্দা পত 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 করে পর্দাটা নড়ছে। পুলিশ বলে, ও বাদশার বাল্য বন্ধু, এই রুমের ভিতরে ঢুকার ক্ষমতা আমাদের নাই, পর্দাটা টান দিয়ে সরাই দিলাম, দেখেন আপনারা বাল্য বন্ধু, রুমে ইলেকট্রিক নাই, চারাগ নাই, বাতি নাই, তাম রুমটা এত সুন্দর আলোকিত, ইউসুফ নবীর চেহারার আলোতে তাম রুমটা আলোকিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। যান, আপনি ভিতরে যান। ঢুকছে, সাহস আছে, গ্রামের লোক হইলে কি হবে, বন্ধু তো, বাল্য বন্ধু তো, একসাথে লেখাপড়া করছে, এরকম আছে না, একই স্কুলে লেখাপড়া করছে, কিন্তু ভবিষ্যতে যায় একজন মিনিস্টার, সচিব, আর একজন গ্রামের লোক। গিয়ে কই, ইউসুফ, আমাকে চিনতে পেরেছ? চিনবো না মানে, আপনি না আমার বাল্য বন্ধু? দাঁড়িয়ে আছে। এখন বাল্য বন্ধু কই, ইউসুফ, আমার মাথায় একাটুরি, অনেক লং জার্নি করে আমি আসছি। ও বাদশা, তুমি তো সিংহাসনে বসা, এখানে তো বসার আর কোনো জায়গা নাই, আমি দাঁড়িয়ে থাকবো না কি করব বলো? ইউসুফ আলাইহিস সালাম কয়, তুমি না আমার বাল্য বন্ধু, আমি তোমার বাল্য বন্ধু, আমি বসছি যেখানে, বন্ধুর সাথে বন্ধু আসছো দেখা করতে, তুমিও বসবা আমার সিংহাসনে আমার পাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার নাই, পৃথিবীর কোনো মানুষ অহংকার করতে পারে না। অহংকারের চাদর একমাত্র তার গায়ে মানায় যিনি আমাদের আল্লাহ। জুরিকনকে, যিনি আমাদের। আমি শর্টলি বলছি, ইউসুফ আলাইহিস সালামের বাল্য বন্ধু বসছে পাশে। ইউসুফ আলাইহিস সালামকে, দোস্ত, নিয়ম আছে, বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু না কিছু নিয়ে যেতে হয়, আমার জন্য কিছু আনছো? বাল্য বন্ধু কয়, তুমি হইলে বাদশা, আমি গ্রামের সাধারণ লোক, আমি কি আনবো? যেই বাজারে কিনতে যাই, যখন মনে হয় আমার বন্ধু বাদশা, মানায় না, ও কিছু আনো নাই। বাল্য বন্ধু কই, ইউসুফ, অপেক্ষা করো, একটা জিনিস এনেছি, একদম খালি আসে নাই। কই দাও? কয় রাখেন। আমার মাথায় কি গাঁটি না, গাঁটির ভিতরে আমি যে জিনিসটা আনছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি এনেছো দাও।
ধীরে ধীরে এ গাঁটটি খোলে। ইউসুফ নবীর কৌতূহল, আমার বন্ধু বাজারে বাজারে ঘুরেছো, কি জানতে পারো না, একটা জিনিস এনেছো, সেটা কি আমারে বলো। কয়ে রাখো, আমি খুলতেছি গাটরের ভিতরে থেকে, ধীরে ধীরে খুলতেছে। আপনারা সকলে বলেন আল্লাহু আকবার। বন্ধুর সাথে বন্ধু ধীরে ধীরে খুলতেছে, কৌতূহল, কি আনছো বন্ধু আমার জন্য। বন্ধু মানে ওলিউল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা যারা ওলিউল্লাহ হবা, তোমাদের কোনো ভয় নাই, অতীত জীবনের তোমাদের কোনো ভয় নাই, ভবিষ্যৎ জীবনের কোনো চিন্তা নাই, তোমরা কোনো ভয় করো না। আল্লাহর ওলি যারা, তাদের সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ আগে বলছেন খবরদার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন জেলে। উনি কি ছিলেন? মাছ ধরতেন। ওনার স্ত্রী মারা গেছে, একটা মাত্র মেয়ে, ছোট বাচ্চা 7 বছরের। এই মেয়েটাকে সাথে রাখে, নদীতে মাছ ধরে। মাছ ধরলে যে পয়সা পায়, তার দ্বারা জীবিকা নির্বাহ করে। একদিন ছোট মেয়ে 7 বছর বয়সের বলে, আব্বা মাছ ধরে টাকা পাও, জীবিকা নির্বাহ করো, বাবা গো যদি কোনোদিন মাছ না পাও, তাইলে ওদিনের খাবারের ব্যবস্থা কি হবে? জুন্নুন মিসরি বলে, মা যদি কোনোদিন মাছ না পাই, ওদিনের খাবার আমার আল্লাহ পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কত বড়, মানে আল্লাহর উপরে ভরসা। মাগো চিন্তা করো না, যদি কোনোদিন মাছ না পাই, সেদিনের খাবার কে দিবে? আল্লাহর করিশমা। একদিন জুন্নুন মিসরি মাছ পান নাই, চলে গেছে এ বাড়িতে। বলছিল মেয়েটার সাথে, যদি মাছ না পাই যেদিন, ওদিনের খাবার কে পাঠাবে? মাগরিবের নামাজ পড়েছেন জুন্নুন মিসরি। ছোট মেয়েটা 7 বছর বয়সের। জুন্নুন মিসরির পিছনে বসে বসে জুন্নুন মিসরি ইবাদত বন্দি করে, আর ছোট মেয়েটা টুনটুন করে ঠোঁটটা নেড়ে নেড়ে বাবার পিছনে বসে বসে বলে, আব্বু আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। আব্বু বলছে, যদি কোনোদিন মাছ না পায়, ওদিনের খাবার তুমি পাঠাবারে আল্লাহ। মাবুদ, আজকে তো আব্বু মাছ পায় নাই, আমাদের খাবার কখন দিবা? আল্লাহ গো, আমার না অনেক খিদা পেয়েছে, আমার বড় কষ্ট হয়। জুন্নুন মিসরি তো জানে না মেয়েটা টুনটুন করে পিছনে কার সাথে কথা বলতেছে। বলেন বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেছে। এদিকে জুন্নুন মিসরি মুনাজাত শেষ করে ডানে বামে তাকিয়ে দেখে, ডান পাশে সুন্দর ট্রের ভিতরে অত্যন্ত মনোমুগ্ধকর সুঘ্রাণে ভরা একটা খাবারের ট্রে সামনে হাজির। জুন্নুন মিসরি বলে, আল্লাহ তুমি আমাকে ওলিউল্লাহ বানাইছো, সেই জন্য আমার বন্দিগির প্রতি খুশি হইয়া তুমি আমার জন্য এই খাবার পাঠিয়ে দিয়েছো, জান্নাতি খাবার। আল্লাহ বলেন, জুন্নুন তোমার বন্দিগির বিনিময়ে আমি খাবার পাঠাই নাই। তুমি তো জানো না, তোমার 7 বছর বয়সের মেয়েটা, মাসুম বাচ্চা, তোমার পেছনে বসে বসে টুন টুন করে বলছিল, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। আব্বু বলছে, যদি কোনোদিন মাছ না পায়, ওদিনের খাবার তুমি পাঠাবা। আল্লাহ গো, আজকে তো আব্বু মাছ পায় নাই, আমাদের বড় খিদা লেগেছে, খাবার কখন পাঠাবা? আল্লাহ ডেকে বলেন, ও জুন্নুন, তোমার মেয়ে যখন ঠোঁটটা নাড়তে ছিল, আল্লাহু আকবার জোরে বলেন, মাসুম, তার গোনা নাই, এই জন্য মাসুম বাচ্চাকে ধমক দিতে নাই। আপনার ছেলে মেয়ে ধমক দেবেন না কোনোদিন, আদর্শ হাক দিয়ে ভরে দিবেন। আর নামাজ পড়তে আসেন, দৌড়াও কারা আপনার আশেপাশে যাক, ছোট ছোট বাচ্চাদেরকে আদর করবেন। ওদিন দেখেছি কার বাসায়, যিনি রায়হান সাহেবের বাসায় আমাদের একটু প্রোগ্রাম ছিল, ওদিন দেখলাম আমাদের সভাপতি সাহেব, এই যে কমিটি সভা মাওলানা আব্দুর রব সাহেব, ওনার ছেলেটা, বাচ্চাটা বারে বারে ওনার এক মোবাইল নেয় এক পকেট থেকে, আরেক মোবাইল নিয়ে যে আরেক পকেট থেকে, এত বিরক্ত। আমি দেখলাম মাশাআল্লাহ উনি হাসতেছেন এই বাচ্চাটার সাথে। আপনারাও নিজের বাচ্চাদেরকে, এরা মাসুম, এরা আল্লাহ বলেন, হে জুন্নুন মিসরি,
মাসুম বাচ্চা আকাশের দিকে তাকাইলে আরশ কাঁপতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এদেরকে কষ্ট দিতে নাই। রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আমাদেরকে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রসুলের কথা মতো জীবন চালিত করে ওলিউল্লাহ হতে পারি। এই দরজাটা আমাদের জন্য ওপেন আছে। রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই হালে যেন জীবন পরিচালিত করতে পারি। আমি দোয়া চাই আপনাদের সবার কাছে। আমি আমেরিকা থেকে আমি দেশে যাচ্ছি এতে, হ্যাঁ, এই যে 29 তারিখে আমি দেশে যাচ্ছি। আজকে আপনাদের সাথে আমার এই আমেরিকা শেষ দেখা। আল্লাহ বাঁচাইলে আবার যদি আপনাদের খাদেম হিসেবে আল্লাহর সারা পৃথিবী আল্লাহ আমাকে ঘোরান, আমি দেশে যাব। আমি বিভিন্ন দেশে ইংল্যান্ড সহ প্রোগ্রাম ওখানে শেষ করে তৌফিক দিলে ইনশাল্লাহ আবার হবে দেখা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।